নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কেমন মর্যাদা পেয়েছেন, কেমন শ্রেষ্ঠত্ব তিনি অর্জন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জামিউত তিরমিজির হাদিস নাম্বার 3616 عن ابن عباس رضي الله تعالى عنه قال جلس ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم ينتظرونه। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের কিছু সাহাবী একত্রিত হয়ে রাসূলের জন্য অপেক্ষা করতেছিলাম। ইয়ান্তাজিরুনাহু, আমরা ইন্তজার করতে লাগলাম, অপেক্ষায় ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কিছু নসিহত করবে, আর এই মোবারক নসিহত শুনে আমরা জীবনকে পরিবর্তন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মজমার মধ্যে আসবে, আমরা অপেক্ষায় ছিলাম। এই অপেক্ষার মধ্যবর্তী সময় আমরা ফাকালা বা'দুহুম আজাবান ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইত্তাখাযা মিন খালকিহি খলিলান ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আমরা পরস্পর আলাপচারিতা শুরু করে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আর আমরা অপেক্ষায় ছিলাম। রাসূল আসার দেরি হচ্ছে বিদায় আমরা পরস্পর আলাপচারিতা শুরু করে দিলাম। তারা যে পরস্পর কথা বলছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে তাদের কথাগুলো শুনে ফেলছেন। তারা কি কথা বলছেন রাসূলের হাদিস থেকে জানি আমরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাকালা বা'দুহুম আজাবান, আমরা পরস্পর আজীব কথা শুরু করলাম। আশ্চর্য কিছু আলাপচারিতা আমরা শুরু করে দিলাম। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইত্তাখাযা মিন খালকিহি খলিলান। একজন বলল, আমার কাছে সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি করেছেন, সকল সৃষ্টি থেকে একজনকে খলিল, একজনকে বন্ধু হিসেবে নির্বাচিত করেছেন। ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, সেই খলিল, সেই বন্ধু হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াকাল আল আখার, আরেকজন সাহাবী বলল, মাদা বিআজাবা মিন কালামি মূসা ওয়া কাল্লামাহু তাকলিমা। আমার কাছে সবচাইতে আজীব বিষয় হলো, আমার কাছে সবচাইতে আশ্চর্যের বিষয় হলো মিন কালামি মূসা ওয়া কাল্লামাল্লাহু তাকলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে সরাসরি কথা বলেন না, কিন্তু এই মর্যাদা, এই শ্রেষ্ঠত্ব, এই মহানত্ব, এই বিশালত্ব দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এটা আমার কাছে খুবই আশ্চর্যের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাউকে এই নিয়ামত দান করেন নাই যা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াকাল আখার, আরেকজন সাহাবী বলল, ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু। আমার কাছে সবচাইতে আজীব বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কালিমা, আল্লাহর রূহ বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে পৃথিবীর মধ্যে পাঠানোর ক্ষেত্রে মা বাবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানটাকে পৃথিবীর জমিনে পাঠান, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া শুধু মায়ের গর্ভে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবী বলল, বাবা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয়। অকালা, আরেকজন বলল, আদম মুস্তাফাহুল্লাহ। আমার কাছে সবচাইতে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মর্যাদায় অধিষ্ঠিত করেছেন, তার মাও নাই, বাবাও নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতিভাবে তাকে বানিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার ক্ষেত্রে তার মা ছিল, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো মাও নাই, বাবাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মা বাবা ছাড়া
মানুষ সৃষ্টি করতে পারেন, এটা হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন। আবার কেউ যদি মনে করে আমি বাবা, আমার অনেক অবদান রয়েছে সন্তানের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার সবটুকু অবদান এটা আমার পক্ষ থেকে তোমার উপর অনুগ্রহ। আমি যে বাবা ছাড়া সন্তান পৃথিবীতে পাঠাতে পারি হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আমি এটা প্রমাণ করেছি। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমরা পরস্পর এইভাবে আজীব আজীব কথাগুলো আমরা আলোচনা করতেছিলাম। ফাখরাজা আলাইহিম, এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে চলে এসেছেন। ফাখরাজা আলাইহিম, তিনি বেরিয়ে আসলেন। ফাসাল্লামা, এবং তিনি আমাদেরকে সালাম দিলেন। অকালা কদ সামিআতু কালামাকুম ওয়া আজাবাকুম, আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন কদ সামিআতু কালামাকুম ওয়া আজাবাকুম, তোমরা যে একটু আগে তোমরা আশ্চর্য কিছু আলাপচারিতা করতেছিলে, তোমাদের আলাপচারিতা কিন্তু আমি দূর থেকে সব শুনে ফেলেছি। তোমরা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করলে, হযরত মূসা আলাইহিস সালামের প্রশংসা করলে, হযরত ঈসা আলাইহিস সালামের প্রশংসা করলে, হযরত আদম আলাইহিস সালামের প্রশংসা করলে, কিন্তু আমি নবীর ব্যাপারে তো তোমরা কিছুই বললা না। সুবহানাল্লাহ বললেন না? অর্থাৎ সকল নবীদের ব্যাপারে তোমরা আলাপ করলে, এই মুআজিজাগুলো, এই নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করেছে, এটা তোমরা খুশি হয়েছ, আশ্চর্য হয়েছ, কিন্তু আমার ব্যাপারে তো তোমরা কিছুই বলো নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহি ওয়া হুয়া কাযালিক, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিল হিসাবে নির্বাচন করেছেন। ওয়া হুয়া কাযালিক, এটা সত্য। তোমরা যে কথা বলেছ এটা সত্য, এটা ভুল বলো নাই। ওয়া মূসা কালিমুল্লাহি ওয়া হুয়া কাযালিক, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলেছেন। ওয়া হুয়া কাযালিক, এটাও তোমরা সত্য বলেছ, তোমরা অমূলক কোনো কথাবার্তা বলো নাই। ওয়া ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা ছাড়া মায়ের গর্ভে রূহ ফুঁকে দিয়ে রব্বুল আলামিন বাবাবিহীন সন্তান পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। ওয়া হুয়া কাযালিক, এটাও তোমরা সত্য বলেছ, তোমরা অমূলক কোনো কথা বলো নাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আদমা মুস্তাফাহুল্লাহ, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। তাকে বাবা মা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতে সৃষ্টি করেছেন। ওয়া হুয়া কাযালিক, এটাও তোমরা সত্য বলেছ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তোমরা তো আমার ব্যাপারে কিছু বলো নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা কি বলবে? আমার মর্যাদা আল্লাহ তাআলা কত বেশি দিয়েছেন, আমার মুখ থেকে তোমরা শুনো। রাসূলুল্লাহ বর্ণনা দিচ্ছেন আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাকার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্বাচিত হাবিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খলিল, আমি হচ্ছি হাবিব। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। এটার মধ্যে পার্থক্য কি? এই হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য সূচিত করেছেন বিভিন্নভাবে। এর মধ্যে কয়েকটা পার্থক্য হলো এই, খলিল বলা হয় ও বন্ধুকে যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য সদা সর্বদা নিজেকে প্রস্তুত রাখে। হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ পাক নিজেই সদা সর্বদা নিজেকে প্রস্তুত রাখে। খলিল বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর যখন যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাওয়া মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বন্ধুর চাওয়াটা কবুল করে নেয়, আর ওই সাহায্যটা সাথে সাথে বন্ধুর জন্য হাজির করে দেয়। হাবিব বলা হয় ওই বন্ধুকে বন্ধুর যা যখন প্রয়োজন
তা বন্ধু আল্লাহর কাছে চাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুর জন্য এটা হাজির করে রাখে। যেমন কি 3 নম্বর সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের সৈন্যবাহিনী আগুনের মধ্যে নিক্ষেপ করতে উদ্যত হলো, এক্ষুনি তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আপনি আমার জন্য সাহায্যকারী, আপনি একমাত্র অভিভাবক, আমি আপনাকে যথেষ্ট মনে করি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম যখন আল্লাহকে যথেষ্ট বলে আল্লাহর কাছে সাহায্য চাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করে বলল, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ইশারা দিয়ে বলল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আগুনকে ফুলের বাগানে পরিণত করে দিল। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলে নাই আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ নিজেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। 8 নম্বর সূরা আনফালের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হাসবুকাল্লাহ, আপনার আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কিন্তু রাসূলের বেলায় আল্লাহ নিজে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো। কোরআন মাজিদের 26 নম্বর সূরা শুআরার 87 নম্বর আয়াতে তার দোয়াটা আল্লাহ তাআলা কোট করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আইবারে তাআলা কিয়ামতের দিন, পুনরুত্থানের দিন আপনি আমাকে লজ্জিত করবেন না, আপনি আমাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, আপনি আমাকে সম্মানিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া মঞ্জুর করে নিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেই গ্যারান্টি দিচ্ছেন। কোরআন মাজিদের 66 নম্বর সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, হে নবী, আমি আপনাকে কিয়ামতের দিন লজ্জিত করব না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে এটা কবুল করে নিলেন, আল্লাহ আপনি আমাকে কিয়ামতের দিন লজ্জিত করবেন না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে চাওয়ার আগে আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নবী, হে নবী, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি কিয়ামতের ময়দানে আপনাকে আমি লজ্জিত করব না। সুবহানাল্লাহ। এ হচ্ছে হাবিব। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহর খলিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর হাবিব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আইবারে তাআলা আমার জিন্দেগীর যত গুনাহ আছে, যত পাপ রাশি আছে, আপনি বিচার দিবসে সব পাপ রাশি আমাকে ক্ষমা করে দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা কোরআন মাজিদে কোট করলেন। 26 নম্বর সূরা শুআরার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি, আইবার তাআলা আমি আপনার কাছে সাহায্য চাই, আমাকে ক্ষমা করে দিবেন খতিআতি, আমার যত ক্ষতি আছে, যত গুনাহ আছে, যত পাপ রাশি আছে, ইয়াউমাদ্দিন, যেদিন আপনি বিচার ফায়সালা করবেন। বিচার ফায়সালার দিন আমার আমলনামার মধ্যে আপনি কোনো গুনাহ রাখবেন না,
আমাকে লজ্জিত করবেন না, আমার সব গুনাহগুলো আপনি ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা মঞ্জুর করে নিল। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। 48 নম্বর সূরা সূরাল ফাতহের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। লিয়াগফিরা লাকাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সম্পূর্ণরূপে আপনার রব ক্ষমা করে দিয়েছেন। মা তাকদ্দামা মিন যামবিকা, আগে যত ভুল ভ্রান্তি আছে, অমা তাআখার, পরেও যত ভুল ভ্রান্তি হতে পারে, সবগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ, সব আপনার রব আপনাকে ক্ষমা করে দিয়েছে। এই হচ্ছে হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমার ব্যাপারে কি মর্যাদার বর্ণনা দিবে? আমার মর্যাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দিয়েছে, তোমাদের বিবেকের মধ্যে ধরবে না। সুতরাং আমার থেকে শুনো কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখর, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব হিসেবে নির্বাচন করেছেন। ওয়ালা ফখর, আমি অহংকার করছি না, আমি ফখর করছি না, শুধুমাত্র তোমাদেরকে আমার মর্যাদা বুঝাচ্ছি। এরপর রাসূলুল্লাহ থামছে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসনীয় একটা পতাকা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন প্রমাণ করবে তোমাদের আধিপত্য, তোমাদের প্রভাব প্রতিপত্তি, তোমাদের ক্ষমতা, তোমাদের উগ্রতা, তোমাদের সীমালঙ্ঘন, সব কিছুর সামনে আজকে তোমরা মাথা নুয়ে আমার সামনে হাজির হয়েছ। আজকে দেখো শুধু আমার প্রশংসা থাকবে, আমার প্রশংসা ছাড়া আর কিছুই চলবে না। যদি পৃথিবীতে আমার প্রশংসার পতাকা তোমরা ধারণ করতে, আমি যেভাবে বলেছি সেইভাবে তোমরা জীবন যাপন করতে, কিন্তু তোমরা আমার মতো করি, আমার রাসূলের মতো করি তোমরা চলো নাই। ক্ষমতা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, যা ইচ্ছা তা করব। রাসূল না করলে কি সে আমার ক্ষমতা কি কম আছে? আমি এটা করেই ছাড়বো। আল্লাহর কিতাবে না থাকলে কি সে আমার ক্ষমতা কি কম আছে নাকি? আমার জনগণের ভোট কি আমার কম আছে নাকি? আমি এটা দেখাই দিব, এটা আমিও পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, না, এই পৃথিবী যার, আইন চলবে একমাত্র তার। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি মানুষের সামনে তার একটা প্রশংসার পতাকা তিনি উত্তোলন করবে। ওই পতাকাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীর হাতে দিবে না, কোন রসুলের হাতে দিবে না, একমাত্র আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আনা হামিলুল লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ পয়গম্বরদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পতাকা আমার হাতে তুলে দিবে। আর এই পতাকার ছায়াতলে সবাই একত্রিত হয়ে সকল নবী রাসূলগণ পর্যন্ত নিজেকে গর্ববোধ করবে। এই পতাকার ছায়াতলে যারাই আসবে তারাই ধন্য, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, আর আমার সুপারিশ সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করে নেবে। ওয়ালা ফাখর, এটা আমি ফখর করে বলছি না, আমি অহংকার করে বলছি না, আমি আল্লাহর শুকর আদায়ের লক্ষ্যে তোমাদেরকে আমার মর্যাদা শোনাচ্ছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাত, আমি সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে যাব, জান্নাতের দরজার মধ্যে কড়া নেড়ে আমি সর্বপ্রথম জান্নাতের গেট খুলব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়াফতাহুল্লাহু লি, আমি যখন কড়া নাড়ব সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দরজা খুলে দিবে। ফায়ুদখিলুনিহা, আমি ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করব। ওমাই ফুকারাইল মুমিনিন, আমি একা আমি জান্নাতে প্রবেশ করব না, আমার সাথে আমার ফকির গরিব মুমিন উম্মতেরাও আমার সাথে জান্নাতে ঢুকবে। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজার মধ্যে পা রাখবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানব দানব, কোন নবী রাসূল পর্যন্ত ওই জান্নাতের গেটের মধ্যে উপস্থিত হতে পারবে না। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমাই ফুকারাইল মুমিনিন, ফকির মুমিনরা গরিব মুমিনরা আমার সাথে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদি এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল পর্যন্ত এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, তো আসতে কইলেন। গরিব আর ধনীর জান্নাতে প্রবেশের ক্ষেত্রে পার্থক্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ধনীদের চাইতে গরিবরা জান্নাতের মধ্যে 500 বছর আগে তারা প্রবেশ করবে। আরেক হাদিসে এসেছে 40 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আসুন দুইটা হাদিসে আমরা একটু জানার জন্য চেষ্টা করি। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 2355, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل فقراء المسلمين الجنة قبل أغنيائهم ب40 خريفا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, يدخل فقراء المسلمين الجنة, জান্নাতের মধ্যে ফকির মুসলমানরা গরিব মুসলমানরা প্রবেশ করবে। قبل أغنيائهم ب40 خريفا, ধনীদের 40 বছর আগে গরিব মুসলমানরা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। পরবর্তী রাসূল আরেকটা হাদিস শুনুন, জামিউ তিরমিজির হাদিস নাম্বার 2353, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل الفقراء الجنة قبل أغنيائهم ب500 عام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা, আমার উম্মতের মধ্যে যারা গরিব তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ক্বাবলা আগনিয়াই, ধনীদের পূর্বে, ব500 আমিন, 500 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। এখন এক হাদিসের মধ্যে এসেছে 500 বছর, আর এক হাদিসে এসেছে 40 বছর। এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো, সর্বপ্রথম যে গরিবটা আল্লাহর জান্নাতে যাবে তার থেকে পরবর্তী সর্বপ্রথম যে ধনী ব্যক্তি জান্নাতে যাবে, প্রথম গরিব জান্নাতি থেকে প্রথম ধনী ব্যক্তির জান্নাতে প্রবেশের মাঝখানে সময় থাকবে 500 বছর। কয় বছর? আবার সর্বশেষ গরিব যিনি জান্নাতে প্রবেশ করবে, ওই সর্বশেষ গরিব জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম যে ধনী ব্যক্তি জান্নাতে যাবে, এর মধ্যে দূরত্ব থাকবে, সময়ের ব্যবধান থাকবে 40 বছর। কথা বুঝে আসছে? সর্বপ্রথম গরিব যখন জান্নাতে যাবে তার থেকে 500 বছর পর সর্বপ্রথম ধনী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আবার সর্বশেষ গরিব যিনি জান্নাতে প্রবেশ করবে তার থেকে সর্বপ্রথম ধনী যে জান্নাতে যাবে এর ব্যবধান হবে 40 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাথে আমার গরিব মুমিনরা একসাথে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে যারা গরিব, যারা অসহায়, তারা মন খারাপ করার কিছুই নেই, কারণ এই হায়াতটা খুবই স্বল্প, একেবারে অল্প সময়ের জন্য আমরা এসেছি, মাত্র 50-60 বছর হায়াত। এই 60 বছর হায়াত কোন দিকে চলে যাবে আপনি টেরও পাবেন না, ঠিক কিনা? আমরা যখন জন্মগ্রহণ করি, ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে দেওয়া হয় ইকামত। ভালো করে লক্ষ্য করুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিগনিফিকেন্স আপনাদেরকে বলছি। একজন মুসলমান ঘরের সন্তান যখন জন্মগ্রহণ করে,
ইসলামের বিধান হচ্ছে তার ডান কানে আজান হবে, বাম কানে ইকামত হবে। আবার যখন সে মৃত্যুবরণ করবে তার জন্য জানাজার নামাজ শুরু হয়ে যাবে। ওই জানাজার নামাজের মধ্যে আজান নাই, ইকামত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বুঝাতে চান, ও আমার বান্দারা, এই পৃথিবীতে অল্প সময়ের জন্য তুমি এসেছ। তুমি মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে এসেছ, তোমার আজান শেষ, তোমার ইকামত শেষ, আর শুধু নামাজটা বাকি আছে। তোমার মৃত্যু হওয়ার সাথে সাথে আজান দেওয়ার সময় তোমাকে দেওয়া হবে না, ইকামত দেওয়ার সময় তোমাকে দেওয়া হবে না। অল্প সময়ের মধ্যে তোমার নামাজে জানাজা শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজান এবং ইকামতের পর নামাজ শুরু হতে যতটুকুন সময়, যখন ইকামত শেষ হয়ে যায়, জামাত শুরু হয় কয়েক সেকেন্ডের মধ্যে। ঠিক কিনা? এইটুকুন হায়াত আখিরাতের তুলনায় এই পৃথিবীর হায়াত হচ্ছে মাত্র কয়েক সেকেন্ড। সুতরাং আখিরাতকে নষ্ট করে এই দুনিয়ার প্রভাব প্রতিপত্তি দিয়ে আখিরাতকে নষ্ট করা যাবে না। যাবে না। আমাদের প্রভাব আছে, প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে। এই ক্ষমতা দেখাবো আখিরাত নষ্ট করে না আখিরাত ঠিক রাখে? খবরদার, আখিরাত ঠিক রাখতে হবে আমাদেরকে। আপনি কারোর সাথে প্রতিযোগিতা করবেন, কারোর সাথে সংঘর্ষে বাঁধবেন, অথবা আপনি আপনার ক্ষমতা দেখাবেন আখিরাতকে ঠিক রাখে। কারণ এই স্বল্প সময় আপনি এমন কোনো কাজ করবেন না যা আপনার আখিরাত নষ্ট হয়ে যায়। অল্প সময়ের জন্য আমরা এসেছি, আমাদের আজানও শেষ, ইকামতও শেষ, বাকি এসে শুধু নামাজ। এরপরে আপনাকে কবরে আপনার সারা জীবনের হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসের শেষাংশে বলছেন, ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফাখর। আমি গর্ব অহংকার করে বলছি না, বরঞ্চ আমি তোমাদেরকে আমার মর্যাদা সম্পর্কে বলতে চাই। ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর সৃষ্টি জগতের সূচনা থেকে শুরু করে একেবারে শেষ অদ্যাবধি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শ্রেষ্ঠত্বের কাতারে রেখেছেন, এবং সর্বশেষ আমার শ্রেষ্ঠত্ব আল্লাহ নিজেই বলবৎ রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বানায়া বানাইয়া কিচ্ছা কাহিনী দিয়ে মর্যাদা বৃদ্ধি করার কোনো দরকার আছে? এই অথরিটি আপনাকে কে দিল? শুধু তাই নয়, কিয়ামতের দিন কেউ উম্মতের রিস্ক নিতে চাইবে না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একজনেই উম্মতের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। তিন শ্রেণীতে বিভক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে বান্দাদেরকে তুলবে। এক শ্রেণীর মানুষ কবর থেকে উঠবে, পায়ে হাঁটবে না, মুখের উপর দিয়ে হাঁটবে। রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মুখ দিয়ে কিভাবে মানুষ হাঁটবে? রাসূলুল্লাহ প্রশ্নের জবাবে দিল, ও আমার সাহাবীরা, যে পা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁটিয়েছেন ওই আল্লাহই মুখের উপর হাঁটাবে। কারণ কি? এই মুখ দিয়ে মানুষকে আঘাত করে কথা বলেছিলে, এই মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিলে, এই মুখ দিয়ে পাপাকাণ্ড চালিয়েছিলে, এই মুখ দিয়ে হাজার হাজার আলেমদের সম্মানহানি করেছিলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষ কবর থেকে উঠাবে, উঠানোর পর মুখের উপর দিয়ে তাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা এবং মাথাকে উল্টাভাবে, এমনভাবে ফুটবলের মতো গোল করে কোমরের হাড্ডিটা ভেঙে একেবারে বিনা বিচারে, বিনা হিসাবে জাহান্নামে ফেলে দিবে। আরেকটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আরেক শ্রেণীর মানুষ কবর থেকে উঠায়া আহলান সাহলান দিয়ে আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে, ওই আরশের ছায়ার মধ্যে তাদেরকে বসার জন্য বিশাল বিশাল সিংহাসন রেডি করে রাখবে। আরেক দল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের মুখোমুখি করবে, এই জন্য তাদেরকে একটা মাঠের মধ্যে নিয়ে আসবে, এমন একটা মাঠ যে মাঠের নিচে থাকবে তামার তৈরি, উপরে থাকবে সূর্যের তাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
সহিহ বুখারীর হাদিস নাম্বার 6521 আন সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت النبي صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفراء كقرصة النقي। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তাদের জন্য এমন একটা জমিন তৈরি করা হবে, এমন একটা মাঠ তৈরি করা হবে, আলা আরদিন, এমন একটা জমিন, বাইদা, সাদা, আফরা, লাল। সাদা আর লাল দুইটা রংকে একসাথে করলে এটা তামার কালার হয়ে যায়। কাপড় সতিন নাকি, একেবারে রুটির মতো মসৃণ থাকবে, উঁচা নিচু থাকবে না, কোনো ধরনের সিমটম থাকবে না, কোনো পরিচয় কারো কোনো কিছু থাকবে না। এমনভাবে মানুষকে তামার তৈরি জমিনের মধ্যে, ওই মাঠের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবে। একত্রিত যখন করবে, প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ, তাদের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, গায়ের মধ্যে জামা থাকবে না, মাথার উপর ছাতা থাকবে না, খতনাবিহীন প্রত্যেক মানুষকে সেখানে উপস্থিত হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 6527 আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم تحشرون حفاة عراة غرلا قالت عائشة رضي الله تعالى عنها فقلت يا رسول الله صلى الله عليه وسلم الرجال والنساء ينظر بعضهم إلى بعض فقال رسول الله صلى الله عليه وسلم الأمر أشد من أن يهمهم ذاك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুহশারুনা হুফাতান উরাতান গুরলা, মানুষকে কিয়ামতের দিন ওই মাঠের মধ্যে হাজির করা হবে খতনাবিহীন, একেবারে উলঙ্গ অবস্থায়, পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, গায়ের মধ্যে পোশাক থাকবে না, মাথার উপর ছাতা থাকবে না। এই অবস্থায় তাদেরকে হাসরের মাঠে উপস্থিত করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আর রিজাল ওয়ান নিসাউ ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, ইয়া রাসূলুল্লাহ নারী এবং পুরুষ যখন একসাথে থাকবে তারা কি একে অপরের দিকে তাকাবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এমন এক কঠিন পরিস্থিতি সেদিন থাকবে, কারো দিকে কেউ তাকানোর সেই মানসিকতাও সৃষ্টি হবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নগ্ন পা, নগ্ন শরীর নিয়ে তামার সৃষ্টি করা জমিনের উপর তারা দাঁড়াবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে মাথার উপর সেট করবে। কতটুকু দূরত্বের মধ্যে সূর্য থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিয়াদুস সালিহিনের মধ্যে এই হাদিসটি এসেছেন, হাদিস নাম্বার 407। আন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة من خلق حتى تكون منهم كمقدار ميل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সূর্যকে এমন জায়গায় সেট করা হবে, মিনাল খলকি, আল্লাহর সৃষ্টি জগৎ থেকে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারু মিলিন। মিলুন শব্দটি দুটি অর্থে ব্যবহার হয়। একটা মিলুন শব্দের অর্থ হচ্ছে 1 মাইল, আরেক মিলুন শব্দের অর্থ হচ্ছে সুরমার শলাকাদানি। সুরমা চোখের মধ্যে লাগানোর জন্য যে শলা ব্যবহার করা হয়, ওই শলাকে বলা হয় মিলুন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ মিলুন শব্দ দিয়ে কোন মিলুন বুঝিয়েছে আমি জানি না, তবে দুইটার একটাই হবে। একটা হচ্ছে সুরমার শলাকাদানি, অথবা 1 মাইল দূরত্বের মধ্যে সূর্যকে সেট করবেন। সূর্য পৃথিবী থেকে দূরত্ব কত? 9,30,00,000 মাইল। কত মাইল? 9,30,00,000 মাইল দূর থেকে যখন সূর্য তাপ দেয়, মাত্র 38-40 ডিগ্রি সেলসিয়াস যখন বাংলাদেশের মধ্যে পড়ে, তখন পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। হয় কি হয় না? গায়ের মধ্যে জামা রাখা যায় না। ওই সূর্যটা যদি 1 মাইল দূরত্বের মধ্যে সেট করা হয়, অথবা সুরমার শলাকানি যতটুকু, এই শলাকা পরিমাণ দূরত্বের মধ্যে যদি আল্লাহ সেট করে, অবস্থা কি হবে? সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি বিভিন্ন রুলিং মিলগুলোতে লোহা তৈরি হয়। লোহাগুলো তৈরি করার সময় বিশাল বিশাল লোহার পাতগুলোকে আগে আগুনের মধ্যে গলাইয়া পানি করে বিভিন্ন ডাইজের মধ্যে এটাকে ট্রান্সফার করা হয়।
ওই ট্রান্সফারকৃত ডাইজের মধ্যে ঢুকে 2 সুতা 5 সুতা 4 সুতা রড এভাবে ব্যয় হয়। এটা তো মোটামুটি আমরা সবাই জানি। এই বিশাল বিশাল পাতগুলোকে আগে আগুন দিয়ে গলানো লাগে। এই আগুন দিয়ে গলানোর জন্য যে টেম্পারেচার তারা প্রয়োগ করে, যে তাপমাত্রা ব্যবহার করে, এটা হচ্ছে মাত্র 1536 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 1536 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লোহার সাথে লাগলে লোহা পানির মতো গলে যায়। সেইখানে সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। ওই 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস সূর্য যখন 1 মাইল অথবা একটা সুরমার শলাকার দানির সমপরিমাণ দূরত্বের মধ্যে সেট করা হবে, ওইখানে মাথার উপর ছাতা থাকবে না, পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, গায়ের মধ্যে কাপড় থাকবে না, ওই কঠিন অবস্থার মধ্যে কি পরিণতি হবে মানুষের। আল্লাহু আকবার। 70 নম্বর সূরা আল মাআরিজের 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। এইভাবে সূর্যের তাপের মধ্যে মানুষ থাকবে 50,000 বছর। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিন ফিল আরাব। যার যার আমল অনুযায়ী, যার যার পাপ রাশি অনুযায়ী তার ঘামে গরমাক্ত হয়ে যাবে। এরপর ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো টাকনুগিরা পর্যন্ত তার ঘামে গরমাক্ত হয়ে যাবে। অমিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো হাঁটু পর্যন্ত, কারো কারো কোমর পর্যন্ত এইভাবে ঘামে গরমাক্ত হয়ে যাবে। অমিনহুম মাইয়াকুনু ইলা হিকওয়াইহি, কারো কারো মুখের লাগাম পর্যন্ত তারা ঘরমাক্ত হয়ে যাবে। যাদের পাপ রাশি আরো বেশি, তারা তাদের নিজেদের ঘামের ভিতরে তারা সাঁতরাতে থাকবে। সে কঠিন পরিস্থিতি থেকে মানুষ চাইবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে প্রয়োজনে জাহান্নামে ফেলে দেন, এই কষ্টের মধ্যে আমরা থাকতে পারতেছি না। তারা 50,000 বছর পর আরশের নিচের মধ্যে বসে আছে হযরত আদম আলাইহিস সালাম। আমরা দেখি আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলি, ও আমাদের বাবা আদম, আপনি আমাদের রবের কাছে একটু সুপারিশ করুন, আমরা আর এই শাস্তির মধ্যে থাকতে চাই না, প্রয়োজনে হিসাব নিকাশ করে আমাদেরকে জাহান্নাম দিয়ে দেখ, আর কষ্ট সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম সেদিন অস্বীকার করবে, আজকে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। তারা এইভাবে বিভিন্ন নবীর কাছে যাবে, কেউ এই রিস্ক নিতে চাইবে না। সর্বশেষ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন উম্মতের জন্য দাঁড়িয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 7510 عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة ما جن الناس بعضهم في بعض। কিয়ামতের ময়দানে মানুষ যখন এই কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে, ফায়াতুনা আদম, তারা দেখবে ওই যে বাবা আদম আলাইহিস সালাম আরশের নিচে ছায়ার মধ্যে আরাম করে বসে আছে। ফায়াতুনা আদম, হাসরবাসীরা দৌড়ায়া আদম আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াকুলুনা, তারা বলবে, ইশফা লানা ইলা রাব্বিক, হে আমাদের বাবা, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য ইশফা লানা, সুপারিশ করুন। ইলা রাব্বিকা, আমাদের রবের কাছে আপনি সুপারিশ করুন। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম। হযরত আদম আলাইহিস সালাম তখন বলবেন, আজকে আল্লাহর সামনে আমি দাঁড়াবার কোনো সাধ্য আমার নাই, সাহস আমার নাই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ফাইন্নাহু খলিলুর রহমান, রহমানের খলিল বলা হয়, অর্থাৎ আল্লাহর বন্ধু বলা হয়। তার কাছে গিয়ে দেখতে পারো, যেহেতু তিনি আল্লাহর বন্ধু, তিনি আজকে আল্লাহর সাথে কথা বলতে পারে কিনা দেখো। ফায়াতুনা ইব্রাহিম, হাসরবাসীরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আজকে আল্লাহর সামনে আমিও কথা বলতে পারবো না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসাকে বলা হয় কালিমুল্লাহ। আল্লাহ তাআলা কারোর সাথে সরাসরি কথা বলেন নাই, কিন্তু মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। তার মানে তিনি আল্লাহর অনেক প্রিয় একজন নবী,
তিনি আজকে তোমাদের জন্য কিছু বলতে পারে কিনা তোমরা দেখো। ফায়াতুনা মূসা, হাশরবাসীরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহি ওয়া কালিমাতুহু। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হাশরবাসীরা আসবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। যেখানে কোনো নবী পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াতে সাহস করছে না, আপনি বসে আছেন, আপনার পীর আপনাকে ঠেইলা একেবারে জান্নাতে ঢুকে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মূসা পাঠিয়ে দিবে ঈসার কাছে। ঈসা এবার বলবে ফায়াতুনা ঈসা, হাশরবাসীরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, আমি ঈসাও আল্লাহর সামনে আজকে দাঁড়াতে পারবো না। রাসূলুল্লাহ বলছেন ফায়াতুনি, এবার হাশরবাসীরা আমার কাছে দৌড়ায় আসবে। ফাআকুলু আনা লাহা, সবাই বলছে লাস্তু লাহা, রাসূলুল্লাহ সেদিন বলবে ফাআকুলু আনা লাহা। আল্লাহু আকবার। সবাই বলছে আমি আজকে পারবো না, তোমরা অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও, কিন্তু রাসূলুল্লাহ বলবে আজকে আমি তোমাদের জন্য আল্লাহর সামনে দাঁড়াবো। পৃথিবীর কোন নবী কোন উম্মতের জন্য সেদিন রিস্ক নিবে না। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাগকে ঠান্ডা করার জন্য তিনি দাঁড়িয়ে যাবেন। যখন সকল নবীরা তাদের উম্মতকে তাড়িয়ে দিবে, লাস্তুলাহা লাস্তুলাহা বলবে, সেদিন আমার নবীজি সকল উম্মতদেরকে তার বুকের মধ্যে টেনে নিবেন। সেই রাসূলকে বাদ দিয়ে আজকে ইচ্ছা মতো আমরা কাজ করছি, জাতি কখন বুঝবে? যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি পদ্ধতি সুন্নাহ অনুসরণ না করে নিজস্ব প্রভাব প্রতিপত্তির মাধ্যমে নিজেদের ইচ্ছামতো দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তারাই আল্লাহর আদালতে সেদিন উম্মতে মুহাম্মাদির পরিচয় দিতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ফাস্তাযিনু আলা রাব্বি, আমি আমার রবের কাছে আবেদন করব, সুপারিশ করার জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাইব। ফায়ুজানুলি, আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দিবে। ওয়ায়ুলহিমুনি মাহামিদান আহমাদুহু বিহা লা তাহদুরুনিল আনা ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদা ওয়া আখিরু লাহু সাজিদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মাকামে মাহমুদের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু ইলহাম করবে। ওয়ায়ুলহিমুনি মাহামিদান, কিছু আল্লাহর প্রশংসনীয় কিছু শব্দ আমাকে আল্লাহ তাআলা ইলহাম করবে, আমাকে শিখিয়ে দিবে। আল্লাহর শিখানো ওই শব্দগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে থাকব, আমি আল্লাহর প্রশংসা চালিয়ে যাব, আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো। আমি সিজদা থেকে মাথা উঠাবো না। এক সময় আল্লাহ সুবহানাহু তাআলার গোসা ঠান্ডা হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা এবার ডাক দিবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা আকুল ইসমা আলাকা ওয়াসাল তুতা ইশফাতু সাপ্পা। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কাছে যখন আমার উম্মতরা আসবে, আমি বলবো আজকে আল্লাহর কাছে সাহায্য চাইবো, তোমাদের জন্য নাজাতের একটা ব্যবস্থা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গুসা দেখে, আল্লাহর কহ্হার নামে তাসিল, এটা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সরাসরি সাহায্য চাইবে না, তিনি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর প্রশংসা শুরু করে দিবেন। রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহর গুসা ঠান্ডা হয় এমন কিছু প্রশংসনীয় বাক্য আমাকে সেদিন আল্লাহ তাআলা শিখিয়ে দিবে। লা তাহদুরুনিল আনা, এই শব্দগুলো আমি এখন জানি না, তখন আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিবেন। আমি ওই শিখানো বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করতে থাকবো। এক সময় আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর মুহাব্বতের ডাক আমার জন্য চলে আসবে, আর বললি ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাক, তোমার মাথা তুলো, আকুল ইসমা আলাকা, আপনি আজকে যা বলবেন আপনার রব আপনাকে সব দিবে। সুবহানাল্লাহ। ওয়াসাল তুতা, আপনি বলার দেরি আপনার রব আপনাকে দিতে দেরি করবে না। ওয়াশফাআতু তুশাফা, আপনি শাফাত করার সাথে সাথে আল্লাহর দরবারে শাফাত মঞ্জুর হয়ে যাবে। রাসূলকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কোন নবী সেদিন আল্লাহর সামনে কথা বলতে পারবে না,
কিন্তু আপনি কিভাবে পারবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে নবুয়তের দায়িত্ব দেওয়ার সময় একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। ওই দোয়া যদি তুমি করো, যখনই করবে, যেই সময় করবে, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা সাথে সাথে ওই দোয়া কবুল করে তোমাকে সাহায্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 379, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإن اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীকে নবুয়তের সাথে সাথে একটা দোয়া দিয়েছেন, মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে যে দোয়াটা সাথে সাথে কবুল হবে, সাথে সাথে আল্লাহর সাহায্য চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রত্যেক নবীকে নবুয়তি দায়িত্ব দেওয়ার সময় একটা দোয়া দিয়েছেন। তোমার যখন সংকটময় মুহূর্ত চলে আসবে, কাফেররা তোমাকে একেবারে কোণঠাসা করে ফেলেছে, তোমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, তুমি আর পারছো না, তাদের সাথে পেরে উঠছো না, তখন তুমি এই দোয়াটা করবে, সাথে সাথে আল্লাহর সাহায্য চলে আসবে। প্রত্যেক নবী তাদের নবুয়তি দায়িত্ব পালন করার ক্ষেত্রে কাফের কর্তৃক বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে ওই দোয়াটা তারা করে ফেলেছে। কিন্তু আমাকে আল্লাহ তাআলা যে দোয়াটা দিয়েছে, এই দোয়াটা আমি দুনিয়াতে করি নাই। তাইফের ময়দানে অসংখ্য কাফেরের যুবকরা আমাকে পাথর নিক্ষেপ করে আমাকে রক্তাক্ত করেছে, আমি এই দোয়াটা তারপরও করি নাই। আল্লাহু আকবার। উহুদের ময়দানে কাফের কর্তৃক তীর নিক্ষেপ করে হেলমেট ভেঙে লোহার আংটা আমার মাথার ভিতরে প্রবেশ করেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমাকে বেহুশ করে মাটির মধ্যে ফেলে দিয়েছে। এই দিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রক্ত দিয়েছেন, নিজের শরীরকে রক্তাক্ত করেছে। এই দিনকে আজকে মুসলমানরা ক্ষতবিক্ষত করছে। এই দুঃখটা আমি কিভাবে বুঝাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রত্যেক নবী জুলুমের শিকার হয়ে, ষড়যন্ত্রের শিকার হয়ে প্রত্যেকের দোয়াটা তারা দুনিয়ার মধ্যে করে ফেলেছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু, প্রত্যেক নবী এই দোয়াটা করে ফেলেছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতি লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি দুনিয়াতে ওই দোয়াটা আল্লাহর দরবারে করি নাই, কিয়ামতের দিন আমার উম্মতের শাফাআতের জন্য ওই দোয়াটা আমি রেখে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া দিয়ে আল্লাহর কাছে শুরু করবে, আইবার তাআলা তুমি তো আমাকে একটা দোয়া দিয়েছিলে, আমি এত কষ্ট পেয়েছি, এত ষড়যন্ত্রের শিকার হয়েছি, এত ভাবে আমি লাঞ্ছিত অপমানিত হয়েছি, আমি আপনার কাছে এই দোয়াটা আরজিটা পেশ করি নাই, আজকে আমার উম্মতের সুপারিশের জন্য আপনার দরবারে আমি এই দোয়াটা পেশ করে দিলাম। রাসূলের মর্যাদা বাড়ানোর জন্য আমাদেরকে বানায় বানায় কথা বলা দরকার আছে। আজকে কিভাবে দিনকে বিকৃত করে মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে ইসলামকে জর্জরিত করছে। আল্লাহ হেদায়েত নসিব করুন, আমরা বলি আমিন।